হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আমি ওয়ান্ডারল্যান্ডস দেবসে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে ভুটানের সেকেন্ড ডে ব্লগটা শেয়ার করতে চলেছি। তো অ্যাট ফার্স্ট আমরা সকালে উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে চলে গেলাম। আমাদের ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার দুটোই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল। আমাদের ট্রিপটা ছিল 6 ডে 5 নাইটে। এই দেখুন, আজকে ব্রেকফাস্ট মেনু নিয়েছি দুধ কর্নফ্লেক্স, অমলেট, কতগুলো ওয়াটারমেলন আর দুখানা ব্রেড নিয়েছি জ্যাম দিয়ে খাবো বলে। আর এটা হচ্ছে আমাদের হোটেলের কিছু দৃশ্য যেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। ব্রেকফাস্ট করে আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম পুনাখার উদ্দেশ্যে। অ্যান্ড আমাদের ফার্স্ট স্টপ হচ্ছে দোচুলা পাস। থিম্পু টু দোচুলা পাস ডিস্টেন্স হচ্ছে 22 কিলোমিটার, যেটা যেতে অ্যারাউন্ড 40 মিনিট মতো লাগবে। দোচুলা পাস হলো একটি ঐতিহাসিক স্থাপনা যা 2003 সালে আসামের বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধের সময় প্রাণ হারানো চতুর্থ রাজা ও তার সাহসী সৈনিকদের বীরত্ব ও ত্যাগকে সম্মান জানিয়ে নির্মিত হয়েছে। দোচুলা পাস হচ্ছে প্রায় 3100 মিটার উচ্চতায় অবস্থিত আর এটি ভুটানের একটি দর্শনীয় স্থান হিসেবে বলা হয়। এখানে প্রকৃতি, অপার সৌন্দর্য আর ঐতিহাসিক গুরুত্ব অত্যন্ত দুর্লভময়। দোচুলা পাস ভ্রমণের জন্য কোনো এন্ট্রি ফিস নেই। দোচুলা পাসে পৌঁছানোর পর আমাদের গাইড প্রতিটি তথ্য ধীরে ধীরে বুঝিয়ে দিচ্ছিলেন, এর ইতিহাস, সৌন্দর্য আর গুরুত্ব। তারপর আমরা চারিদিকটা ঘুরে সব দেখলাম, প্রতিটা মুহূর্ত চোখে মনে ধরে রাখলাম। অবশেষে আমরা 30 মিনিট মতো সময় কাটানোর পর সেখান থেকে যাত্রা শুরু করলাম পরের গন্তব্যের পথে, যেটা হচ্ছে পুনাখা জং। দোচুলা পাস থেকে পুনাখা জং হচ্ছে 51 কিলোমিটার, যেটা পৌঁছতে প্রায় 2 ঘন্টা লেগেছিল। এই দেখুন, যেতে যেতে একটা লোকাল মার্কেটের সামনে দাঁড়িয়েছিলাম। এখানে একটা স্পেশাল জিনিস চোখে পড়েছিল। এটা হচ্ছে লোকাল চিজ, যেগুলো এরা এরকম ঝুলিয়ে বিক্রি করে। আর এই চিজটা বেসিক্যালি ইয়াকের দুধ থেকে বানানো হয়। আর এই চিজ এরা লঙ্কার আচারের সাথে মিক্স করে খায়। আর সেই ডিশটার নাম হচ্ছে এমাডার্সি। আর এটা এখানকার খুব পপুলার ডিশ। তো তারপর আমরা পৌঁছলাম পুনাখা জংয়ে। পুনাখা জং বা দুর্গটি 1637 সালে প্রথম জাবদ্রুং রিম্পোচে নাগাওয়াং নামগেয়াল দ্বারা নির্মিত হয়েছিল। এটি ভুটানের দ্বিতীয় প্রাচীনতম এবং বৃহত্তম দুর্গ। এই জংটা দেশের অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী, যেমন 1953 সালে প্রথম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হওয়া, 2011 সালে রাজা জিগমে খেসা নামগিয়াল ওয়াংচুকের সাথে রানী জেটসুন পেমার বিবাহ অনুষ্ঠানের আয়োজন করা। তবে পুনাখা জং ঐতিহাসিক গুরুত্ব বললেই বলা ভুল হবে। এটি দুটি পাহাড়ি নদীর সঙ্গমস্থলে নির্মিত। জংয়ের একটি সুন্দর আভা রয়েছে, যা এটিকে দেশের সবচেয়ে মনোরম জংয়ের মধ্যে একটি করে তুলেছে। আর এই জংটা ঘুরে দেখতে আপনাদের 45 মিনিট থেকে ঘন্টাখানেক সময় লাগবে। এটির এন্ট্রি ফি ছিল 500 টাকা পার পার্সন। পুনাখা জং থেকে বেরিয়ে আমরা নেক্সট গেলাম সাসপেনশন ব্রিজ দেখতে। পুনাখা জং থেকে সাসপেনশন ব্রিজ হাঁটা পথের রাস্তা, যেটা যেতে আপনাদের 10 থেকে 15 মিনিট মতো সময় লাগবে। এই হ্যাঙ্গিং ব্রিজটি ভুটানের দীর্ঘতম ঝুলন্ত সেতুগুলির মধ্যে একটি, যা পোছু নদীর ওপর নির্মিত। এটি প্রায় 160 থেকে 180 মিটার লম্বা। সেতুটি উপত্যকার একটি আশ্চর্যজনক দৃশ্য এবং এটি অতিক্রম করার সময় একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা প্রদান করে।
পুনাখা ভ্রমণের সময় এটি অবশ্যই দেখার যোগ্য। হ্যাঙ্গিং ব্রিজটা ক্রস করলে ওখানে আপনারা 2-3টে ছোট ছোট রেস্টুরেন্ট দেখতে পারবেন, যেখান থেকে আপনারা লাঞ্চ করতে পারেন। আমরাও একটি রেস্টুরেন্ট থেকে দুপুরের লাঞ্চ সেরে আমরা নেক্সট গন্তব্যে বেরিয়ে পড়লাম। নেক্সট আমরা একটা রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য গেলাম, যেটা হচ্ছে রিভার রাফটিং করতে। এটা অপশনাল, আপনারা চাইলে নাও করতে পারেন। রিভার রাফটিং দুটো নদীতে হয়, একটি মোচু আর একটি ফচু। এখানে রাফটিং এর প্রাইসটা নদীর ওপর ডিপেন্ড করে। যেরকম মোচুতে ছিল 10,000 টাকা পার বোট, আর প্রচুর কস্ট হচ্ছে 15,000 টাকা পার বোট। আমরা রিভার রাফটিংটা মোচুতেই চুজ করেছিলাম। এটা ঘন্টাখানেক ধরে করায় এটা এক অন্যতম অভিজ্ঞতা ছিল, যেটা আমার লাইফে আমি ফার্স্ট টাইম করলাম। খুবই মজাদার এক্সপিরিয়েন্স ছিল, আর তার চেয়েও বেশি প্রাকৃতিক সৌন্দর্য অতুলনীয় ছিল, যেটা আমি আমার ক্যামেরায় বন্দি করে আপনাদের কাছে তুলে ধরলাম। রাফটিং কমপ্লিট করতে আমাদের 5:30 বেজে গেছিল। তো তারপর আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। হোটেল ফিরতে ফিরতে 7টা থেকে 7:30 বেজে গেছিল। আমরা তারপর ফ্রেশ হয়ে 8:30টার দিকে ডিনার করতে চলে আসি। ডিনারে কি কি ছিল সেটা আমি আপনাদের ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। তো আজকের ব্লগটা এই অবধিই রইল। নেক্সট ব্লগে ঘুরে দেখাবো আপনাদের পুরো থিম্পু শহরটা। তো এর জন্য আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন, আর ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।